নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ঘরটর ঝাড়ু দিয়ে তারপরে আজকে সোহাগ গেল মেয়েকে নিয়ে পড়াইতে, মানে পড়তে দিয়ে আসতে গেল, কারণ তোমার দাদা একটু শরীরটা খারাপ ছিল। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তারপরে যে কাপড়টা বাসি কাপড় চেঞ্জ করে চলে আসলাম রান্না করার জন্য। সকালবেলা খিচুড়ি করব, একটু সবজি নরম করে খিচুড়ি করব। আর চুলা টুলা সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম, যেন সমস্যা হয়নি। চট করে দিচ্ছে যে দেখো খিচুড়ি করে দিলাম, মানে সবার জন্যই করলাম আর কি। খিচুড়ি আর ডিম ভাজি ওকে খেতে দিলাম, ও খাওয়া দাওয়া করে যাবে। আর ওই পাশে দেখো যে চুলে দেওয়ার প্যাক তৈরি করতে হবে। দেখতে তো পেলে কপালটা কত বড় হয়ে গেছে, চুলগুলো উঠতে উঠতে কী অবস্থা। তো আর যাই দেখো, এই যে কড়াইয়ে সব কিছু জাল দিতে, মানে কড়াই পাতিলে সব কিছু জাল দিতে দিলাম। তেজপাতা, অনেক কিছু উপাদানগুলো দিলাম, দিয়ে জাল দিয়ে দেখো এটা হয়েও গিয়েছে। এটা একটু নামিয়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে গরম গরম থাকতেই বের করে নিতে হবে, তাছাড়া এগুলো সব মানে যেগুলো রস বেরোয়েছে সেগুলো সব টিপে। তো তারপরে দেখো ভাত রান্না উঠায় দিলাম, ভাত রান্না করতে পার ওইটা একটু ঠান্ডা করতে দিলাম। যে ডিমও বের করলাম, ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো তার কারণে আর আলু দিয়ে কেটে আমার নিজস্ব রেসিপি আর কি। তো দেখো বড়দি ফোন দিয়েছিল, দিদির সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ সময় দিতে ভুলে গেছি। তো যাই হোক, একসঙ্গে করে তুলতেছি, আবার ওর মধ্যেই ভাজা করে নেব। আর এদিকে ডিমগুলো কিন্তু আগে ভেজে নিয়েছি। এখন এটা একটু রান্না করব। ওটা প্রায় হয়ে গেছে, সম্বরা দেওয়া হয়ে গেছে। এখন সেদ্ধ করা কমপ্লিট, প্রেশারে করলাম। আর তারপরে দেখো আসছি শাক কাটার জন্য। শাকটা কালকে নিয়ে আসছিল, লাউ শাক, সেটা করা হয় নাই। আজকে এখন কাটবো, কেটে তারপরে রান্না করব। এক আটি দুই আটি নিয়ে আসছে, এক আটি কাটবো আর এক আটি রেখে দিব, কারণ দুই আটি একবার এখন এখন তাড়াতাড়ি করে কাটা সম্ভব না, কারণ তোমার দাদা যাবে বগুড়া খাওয়া দাওয়া করে, সে কারণে আর ওটা কাটতে পারলাম না। রান্না তো হয়ে গিয়েছিলো, এখন খালি সম্বরটা দিব আর এই শাকটা করব। তো রান্না কমপ্লিট করে নিয়ে এখন একবারে রান্নাঘরটা মুছে নিয়ে বের হয়ে আসবো, কারণ রান্নাঘরটা পরিষ্কার না করলে পরবর্তীতে আবার কখন করি ভালো, মানে আর ভালো লাগে না। তো একবার রান্নার কাজ যত যা আছে সব কিছু পরিষ্কার, যখন থালা বাসন মাজা থেকে কড়াই টোড়া যা ছিল সব প্রেশার কুকার মাজলাম, সব মেজে পরিষ্কার করে রেখে দিলাম। আর ওগুলো রেখেছি এখন গাছে দেওয়ার জন্য। তারপরে দেখো যে ভাতটা তো হয়ে গিয়েছিল, আর এই পাশে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ডাল আর শাক ভাজিতে দেখতেই পেলে করার পর সব কাজ টাজ কমপ্লিট করে নিয়ে চলে আসলাম একটু রূপচর্চা করার জন্য। আর এরই মাঝে কিন্তু তোমার দাদাকে খেতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আসলাম রূপচর্চা করতে, মানে যে মানে যাতে অবস্থা। তো করে নিয়ে গেলাম স্নান করতে, মেয়ে এক পাশে স্নান করলো, আমিও স্নান করে নিলাম। স্নান টান করে পূজা করে নিয়ে এই যে চলে আসছি কথা বলার জন্য। আর স্নান করার পরে আর শুধু স্নান করা না, দেখো না কতগুলো কাপড় থাকে, প্রতিদিন কাপড় তো থাকেই। এই যে আজকেও এক গাবলা প্রায় কাপড় কাচ্ছে, আর কিছু রয়েছে। আর স্নান করার পরে কেন জানি মাথাটা ব্যথা করতেছে। পূজা করে নিলাম, নিয়ে মাথা খুবই ব্যথা করতেছে, কি বলবো। এই জন্য তাড়াতাড়ি করে হালকা করে একটু খাবো, খেয়ে নিয়ে একটু শুয়ে থাকবো। তো আর মেয়েটারও শরীর খারাপ, বলতে সারাদিনও শুয়ে শুয়ে ছিল, বুকে ব্যথা পেটে ব্যথা করতেছে। তো এখন একটু ভালো। আর এই যে দেখো মাথায় কিন্তু ওই প্যাকটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন সন্ধ্যাবাতি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিব, দিয়ে সন্ধ্যাটাতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা।